স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের সরস্বতী পুজো উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁচা। 1 ফেব্রুয়ারি শোভাবাজারে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের সরস্বতী পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁচা। এই প্রতিষ্ঠানের সভাপতি কেদার দাসের উদ্যোগে এই পুজোটা হয়। কেদার দাসের সঙ্গে ক্লাবের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী শশী পাঁচা ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। 15তম বর্ষে পড়ল এই পুজো। স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের এবছরের পুজোয় মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পকে তুলে ধরেছেন। কেদার দাস বলেন, আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে সারা বছরই জুড়ে থাকি। স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ মানুষের পাশে সর্বদাই থাকে। এই উত্তর কলকাতা স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ প্রতি বছরই আমরা কিছু না কিছু কর্মকাণ্ডের মধ্যে থাকি। আমাদের এটা 15 বছরে পড়েছে আমাদের এই সরস্বতী পুজো। মাননীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজার অনুপ্রেরণায় উনি ওই দপ্তরের মন্ত্রী, লক্ষ্মী ভান্ডারের মন্ত্রী, এবং ওনার যে কর্মকাণ্ড এবং স্বয়ং মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো যেভাবে প্রসারিত হয়েছে সারা বাংলা জুড়ে, সারা বিশ্ব জুড়ে, সেই জিনিসটাকে ছোট্ট রূপে উপহার দিয়ে মানুষকে জানাতে চাই, বার্তা দিতে চাই। আপনারাও এই যে প্রকল্পগুলো আছে সেগুলো আপনারা নিন, রাজ্য সরকারের প্রকল্পগুলোকে আপনারা গ্রহণ করুন। এই জন্য আমরা এই 18 নম্বর ওয়ার্ডে একটা নিষিদ্ধ পল্লী এলাকা, এখানে আমরা সেই বার্তাটাকে ছোট্ট প্রয়াস রূপে আমরা তুলে ধরেছি। আমি বলি, আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলেন। আমাদের আজকে অর্থাৎ আজকে শনিবার, সম্ভবত 1 তারিখ, প্রথমে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যেটা মাননীয় মন্ত্রী প্রত্যেক বছরে না এই বছরও করলেন, এবং তার হাত ধরে এই 18 নম্বর ওয়ার্ডের বুকে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের পরিচালনায় বাগদেবীর আরাধনা প্রত্যেক বছর আমরা খুব উৎসাহ সহকারে করি। এবং এই উদ্বোধনের পাশাপাশি আমাদের শ্যামপুকুর অঞ্চলের, শ্যামপুকুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, 14 বছর ধরে তিনি তার বিধায়কের ভূমিকা, একজন প্রকৃত জনপ্রতিনিধির ভূমিকা পালন করে চলেছেন সদক্ষরে। এবং তিনি যেভাবে নিজের কর্মব্যস্ততা, নিজের জনপরিষেবা দেওয়ার যে চেষ্টা, মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আমরা যেহেতু রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, একটু আগেই আমাদের এই পুজো কমিটির সভাপতি কেদার দাস বললেন, এবং আমরা সারা বছর এই অঞ্চলে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের বিধায়ক ডাক্তার শশী পাঁজার নেতৃত্বেই আমরা রাজনীতিটা করি। তার ফলে কি হয়েছে, তিনি আমাদের সবসময় একটাই বার্তা দেন, তোমরা পুজো করো, খেলাধুলা করো, বা যা কিছু অনুষ্ঠান করো, সাংস্কৃতিক অনুষ্ঠান করো, ওই মঞ্চ থেকে যেন সাধারণ মানুষদের জন্য কিছু উপহার তাদের হাতে তুলে দেয়া যেতে পারে, এই ব্যবস্থাটাও করবে। তার কারণ যা কিছু আমরা করি সাধারণ মানুষের জন্য করি। আমাদের সর্বময় নেত্রী, এই বাংলার জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা উন্নয়নের জোয়ারে ভাসছে। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বা লক্ষ্মীর ভান্ডারের জন্য দুয়ারে সরকারের অ্যারেঞ্জমেন্ট করলেন, সেই দুয়ারে সরকারের জায়গা থেকে মানুষের কাছে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে পৌঁছে গেল, এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইনি। এই তার ফলস্বরূপ আজকের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা লক্ষ্মীর ভান্ডার থিমটিকে বেছে নিয়ে আরো বেশি করে মানুষের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের যে সচেতনতা, সেটা পৌঁছে দেওয়ার ছোট্ট প্রয়াস করেছি। এবং এই প্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার শশী পাঁজাকে একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে, অন্যদিকে সামাজিক সুরক্ষায় যে 2 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তারও বার্তা দেওয়া হয়েছে। ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে 75% পর্যন্ত ডিসকাউন্টে মানুষ ওষুধ পায়, সেটিও দেখানো হয়েছে। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে যে বাবা মারা তার মেয়েদের বিবাহ দিতে অযোগ্য বা দিতে পারছেন না, অক্ষম, তাদের জন্য যে রাজ্য সরকার সুন্দরভাবে 25,000 টাকার রূপশ্রী প্রকল্প করেছেন, সেটিরও প্রদর্শন আমরা করেছি। এইভাবে নানান রাজ্য সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলোর প্রদর্শনী আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে করেছি। এবং সাথে সাথে এই অঞ্চলের বিভিন্ন ক্লাব সংগঠন যারা চালান,
তারাও অনেক মানুষের স্বার্থে কাজ করেন এবং এই ক্লাব সংগঠনগুলোর জন্য তাদেরকে ফুটবল উপহার দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে অনেক দুস্থ শিশু আছে, সেই শিশুদের জন্য আমরা তাদের লেখাপড়ার সরঞ্জাম এই আজকের শুভ দিনে তাদের হাতে আমাদের বিধায়ক এবং এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক ডাক্তার শশী পাজা, আমাদের নেত্রী, অভিভাবক, তিনি তার হাত দিয়ে তাদের বাচ্চাদের হাতে তুলে দিলেন।